সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। চলে এসেছি বরাবরের মতো আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ওটসের শরবত। ওটসের শরবত তৈরি করতে যা যা লাগছে: ওটস, মধু, কলা, দুধ, খেজুর ও পানি। আমি সবার প্রথমে এখানে দুধ নিয়ে নিচ্ছি। 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধ আসলে এমন একটি পুষ্টিকর খাদ্য যেটাকে বলা হয় আদর্শ খাবার, কেননা দুধ নিয়মিত গ্রহণ করলে আপনার হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, প্রোটিনের চাহিদা পূরণ করবে, দেহের বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে। এরপরে আমরা নিয়ে নিচ্ছি মধু। নিয়মিত মধু গ্রহণ করলে সেটি কিন্তু আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করবে, আপনার চুল ভালো রাখতে সাহায্য করবে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ মধু নিয়ে নিয়েছি। পরে এর মধ্যে আমরা দিব খেজুর। খেজুর আসলে আমরা সবসময় বলে থাকি যে নিয়মিত যখন আপনি খেজুর গ্রহণ করবেন, সেই খেজুরটি কিন্তু আপনার আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। আয়রনের ঘাটতি পূরণ করার পাশাপাশি এটি পটাশিয়ামের খুব চমৎকার উৎস। এখান থেকে আপনার দেহের সোডিয়ামের ভারসাম্য ব্যালেন্স করা সম্ভব। আমরা এখানে 4টি খেজুর দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুষ্টির গুণে ঠাসা ওটস। ওটস এমন একটি খাবার, বর্তমানে দেখা যাচ্ছে আমরা ট্রেন্ডি লাইফস্টাইলে কিন্তু এই ওটস নিয়মিত গ্রহণ করেই থাকি, কেননা এটি ওজন নিয়ন্ত্রণে কাজ করে থাকে। এটা অনেকেই বলে থাকে। আসলে এখানে যে ফাইবারটি রয়েছে সেটি কিন্তু আপনার ক্ষুধা লাগার সম্ভাবনা অনেকাংশেই কমিয়ে দেয়। অর্থাৎ এই ফাইবারটি নিয়মিত গ্রহণ করলে যেমন আপনার রক্তের কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সেটি সাহায্য করবে, উচ্চ রক্তচাপজনিত ঝুঁকি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটি কার্যকর ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি নিয়মিত ওটস গ্রহণ করার মাধ্যমে আপনার দেখা যাবে ডায়াবেটিস জনিত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এটি খুব ভালো কার্যকর খাবার হিসাবে কাজ করে থাকে। তারপরে দিয়ে দিচ্ছি কলা। কলা সারা বছর পাওয়া যায় এখন। কলা গ্রহণ করার মাধ্যমে আপনার কিন্তু পটাশিয়ামের ব্যালেন্স করা সম্ভব। কলা পটাশিয়ামের খুব চমৎকার উৎস। পটাশিয়াম জাতীয় খাবারগুলো যদি আপনি নিয়মিত গ্রহণ করেন, সেটি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে, আপনার বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসের ডেফিসিয়েন্সি পূরণ করবে। চলুন তাহলে সবগুলো উপকরণ আমরা এখন একসাথে ব্লেন্ড করে নিব। এটি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমরা এটিকে সার্ভ করে নিব। একটি ইনফরমেশন দেওয়ার আছে, সেটি হচ্ছে যদি ডায়াবেটিস পেশেন্ট হন তাহলে অবশ্যই মধুটি এড়িয়ে চলবেন, কেননা খেজুর ব্যবহার করা হয়েছে। আর যদি আপনার ডায়াবেটিস জনিত জটিলতা না থাকে তাহলে কিন্তু আপনি খেজুর, মধু দুটিই ব্যবহার করতে পারেন। এখন আমরা এটিকে সার্ভ করে নিব আরএফএল জগে। আরএফএল জগ এমন একটি জগ যেটি অন্য সাধারণ জগের থেকে একেবারেই ভিন্ন, কেননা এটি 100% ফুড গ্রেডেড। আর এটি এমন একটি ফুড গ্রেডেড ম্যাটেরিয়াল থেকে তৈরি যে ম্যাটেরিয়ালটির নাম হচ্ছে GPPS। চলুন তাহলে আমরা এই আরএফএল জগটিতে এটি ঢেলে নিই। এরপরে আমরা এটিকে একটি পাত্রে সার্ভ করে নিব। আর একটি সুন্দর গ্লাস নিয়ে নিয়েছি। তারপরে আমরা এর মধ্যে, আপনি যদি মনে করেন সেই ক্ষেত্রে কিন্তু এর সাথে সামান্য বরফ দিয়ে দিতে পারেন। তারপরে আমরা এর মধ্যে খেজুর দিয়ে একটু সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ওটসের শরবত। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো শরবতের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ।